হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ছোট্ট একটা শপিং হল ব্লগে সবাইকে আমন্ত্রণ। আমার মতো কে কে আছো যারা আরএফএলে বা বাচ্চাদের কলম পেন্সিল বা স্টেশনারি দোকানে ঢুকলে টুকটাক কিছু না কিনে বের হতে পারো না? এই যে আরএফএলে ঢুকেছিলাম, যদিও আরএফএলে ঢোকার মতো কোনো ইচ্ছা নিয়ে ঢুকি নাই, গিয়েছিলাম অন্য একটা কাজে। তো ফেরার পথে দেখি আরএফএলের শোরুম পড়লো, মনে হলো যাই একটু ঘুরে আসি। ঘুরতে যেয়ে টুকটাক টুকটাক জিনিস কিনলাম। মাঝে মধ্যে মনে হয় এটা লাগবে ওটা লাগবে, কিন্তু সবসময় বেরো হওয়া হয় না, কেনাও হয় না। তো ছোট ছোট জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। আরএফএল আসলে এমন একটা দোকান যেখানে এত জিনিস আর এত প্রয়োজনীয় ছোট ছোট জিনিস রিজনেবল প্রাইসে, দেখলে মনে হয় যে না থাক, কিনে নিয়ে যাই। এই ছোট্ট ব্যাগটা এটাও কিনেছি আরএফএল থেকে, পাটের তৈরি, ইকো ফ্রেন্ডলি পুরোপুরি। ছোটোখাটো জিনিস ক্যারি করার জন্য কাজে লাগবে। এরপর ছেলে ঢুকেছিল তাকদুমে। তাকদুমে তো যারা ঢুকেছো তারা জানোই, বাচ্চাদের নেই এমন কোনো জিনিস নেই। খাতা কলম পেন্সিল ডায়েরি থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস, খেলনা, এভরিথিং পাওয়া যায়। তো ওরও কিছু টুকটাক দু একটা জিনিস লাগতো, সেগুলো নিলাম। এই যে কাটা কম্পাস, জ্যামিতির জন্য কাটা কম্পাস লাগবে। কাটা কম্পাস কেনাও কমপ্লিট, তার 2 দিন বাদে সেটা হারানো শেষ হয়ে গেছে। এখন যখন ভিডিও দিচ্ছি কাটা কম্পাস এখন নাই। ইরেজার, এটার সাথে ইরেজারও আছে, শার্পনারও আছে। এটাকে একসাথে নাকি বলে ইরেজনার। নতুন নতুন অনেক কিছুই শিখছি, আগে এগুলো আমাদের সময় ছিল না। কলম, একটা কলম বের করার পরে কিছুক্ষণ পড়া সেগুলো খুঁজে পাওয়া যায় না, এই কারণে একসাথে অনেক কলম কিনতে হয়। এই কটা কলমে কিছুই হয় না, কলম কেনার সাথে সাথে নাই হয়ে যায়। ফাইল, পরীক্ষার জন্য